আমের ঝুরি আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খাতেও খুব সুন্দর। আপনারা এই আচারটা বাড়িতে বানায় রুটি কিংবা খিচুড়ি কিংবা ডালির সাথে এই আচারটা ভাতের সাথে খাতে পারেন। দেখেন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো হাতে মাখা কাঁচা আমের ঝুরি আচার। সবাই তো অনেক ফলই অনেকভাবে বানায় খাইছেন, কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনারা একবার বানায় খেয়ে দেখতেন। তা চলেন এবারে কাঁচা আমের হাতে মাখা ঝুরি আচার বানাবো। আমি হাতে মাখা কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্যই এই জায়গায় 5টা আম নিছি। তা আমগুলোর তো আমি ছালবো না, আমি প্রথমে এই আমের মুখগুলো কেটে নেব। এই যে এরকম করে সবগুলো আমের মুখ আমি কেটে নেব। এই দেখুন আমার সবগুলো আমের মুখ কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব। আমগুলো দেখেন কতটা টাটকা, এটা আমাদের নিজেদের বাড়ির গাছের আম। তাই দেখেন কত একবারে সদ্য আম জড়েতে পড়েছে সেই আম। এবার আমি আমগুলো ধুয়ে নেব। কিন্তু আমার আমগুলো দেওয়া হয়ে গেছে, আমি এর ভাত করে উঠে নেব। আমার আমগুলো ধোয়া শেষ। এবার আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যে আমগুলো কুচিয়ে নেব। তা মেশিনের বড় এই যে বড় ফাঁসটা দিয়ে কুচাতে হবে। ছোটোটা দিলে অনেক ছোট ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে হবে না, একটু মিডিয়াম রাখতে হবে। তার জন্য আমি এই বড় ফাঁস দিয়ে আমগুলো কুচিয়ে নেব। এই দেখুন আমার সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হাতে মাখা কাঁচা আমের ঝুরি আচারটা বানানোর জন্য যে মশলাটা লাগে সেই মশলাটা এবার আমি তৈরি করব। এবারে মশলাগুলো আমি ভেজে নেব। আমার চুলোটা দাঁড়ায় দেওয়া হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, এই যে ধনে, এই যে কয়টা জিরে, এবারে কয়টা মিষ্টি জিরে, এবার সব শেষ দিয়ে দেবো কয়টা শুকনো জাল। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেব। এই যে আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে আমার ব্লেন্ডারের বাটিতে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা রেখে দেবো। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এ দেখেন বেশি গুঁড়ো করা যাবে না, আর বেশি আস্ত রাখা যাবে না, মিডিয়াম করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। দেন কষে কষে রয়েছে। আমার মশলাটা বানানো হয়ে গেছে। এবার আমি কাঁচা আমের সাথে সব মশলাগুলো হাতে মাখাই নেব। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি এই জায়গায় এই চামচে 2 চামচ দেবো। যে যার পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন, কেউ কম খায় কেউ বেশি খায়। আমি এই জায়গায় 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রাখেছি, এবারে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এই যে আমি এতটুকু পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা কাঁচা যেহেতু বেশি দেওয়া যাবে না, আমি এই জায়গায় অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। আমার সব উপকরণগুলো আমের ভিতর দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে মাখাই নেবো। হাতে মাখানো আমের আচারটা এটা অন্যরকম স্বাদ। সবাই তো জাল করে অন্যরকম করে করে ওই আচার তৈরি করে, হাতে মাখানো আচারের একটা অন্যরকম স্বাদ। আমি এবারে হাতে আমগুলো মাখাই নেব। আমগুলো ভালো করে চটকাই নিতে হবে যাতে আমটা নরম হয়ে যায়। যেহেতু জাল করা যাবে না, তো তাই ভালো করে চটকাই নিলেই একেবারে জাল করার মতন হয়ে যাবে। চটকায়ের ভালো করে রসটা যাতে বেরিয়ে আসে সেরকম চটকাইতে হবে। এই দেখেন আমি চটকাচ্ছি, রসটা বেরিয়ে আসতেছে।
এই দেখেন চিনিটা দিয়ে চটকানোর পরে জল ছেড়ে দিচ্ছে। এই দেখেন আমার আম মাখানো শেষ, একবারে আম জাফের মতন হয়ে গেছে। এবার আমি আমের যে তেলটা লাগবে আচারের জন্য, সে এবারে তেলটা জাল করে নেব। আমার চুলোটা ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার এই জায়গায় 250 গ্রাম তেল আছে, তাই আমি এই জায়গাতে 150 গ্রামের মতো তেল দিয়ে দেবো, মানে অর্ধেকটা তেল এর ভিতরে দিয়ে দেবো। এর আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। এই আচারের ভিতরে তেলটা একটু বেশি দিতে হয়, যেহেতু তেলে এই আচার আমগুলো ভিজে থাকবে। আমি এই জায়গায় 150 গ্রামের মতো তেল দিয়ে দিছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এই জায়গায় 3টে শুকনো জাল আর কটা রসুনের কোয়া তেলের ভিতরে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আমের ভিতরে গরম তেলটা ঢেলে দেবো। এবার আমি আমের সাথে তেলের সাথে মিশিয়ে নেবো, একটা চামচ দিয়ে এইটা ভালো করে গুটে দেবো। এবার আমি এই আচারটা একটা কাঁচের বয়ামের ভিতরে রেখে দেবো, কারণ কাঁচের বয়ামের ভিতরে আচার রাখলে আচারটা ভালো থাকে। এই আচারটা যত রোদে দেবেন ততই সুস্বাদু হবে, কারণ রোদে দেওয়ার কাছে আচারটা বেশি দিন ভালো থাকে। এবার আচারটা কাঁচের বয়ামের ভিতর কতটা দেখতে সুন্দর হয়েছে। আপনারা এরকম আচার তৈরি করে কাঁচের বয়ামের ভিতরে রাখবেন আর খাবেন, ফ্রিজে রাখবেন আর মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, দেখবেন আচারটা কত সুন্দর রয়েছে, অনেক দিন পর্যন্ত থাকবে।